সনাতন ধর্ম অনুসারে চতুর্যুগের শেষ যুগ কলিযুগের শেষের দিকে আবির্ভূত হবেন এক অবতার, যার নাম কল্কি। এই কল্কি হলেন ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার, যিনি কলিযুগের সমাপ্তি ঘটাতে এবং সত্য যুগের সূচনা করতে আবির্ভূত হবেন। এই থিমে অসাধারণ এক মণ্ডপ দৃষ্টি আকর্ষণ করছে হিন্দু ধর্মাবলম্বীদের থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের মাঝে। চট্টগ্রাম নগরীর হাজারী লেইনের এই থিম মণ্ডপ দুর্গাপূজায় এনেছে ভিন্ন মাত্রা। নগরীর আগ্রাবাদের মোগলটুলির একটি মণ্ডপে প্রাণ প্রকৃতির ছোঁয়ায় আবহমান কালের চিরায়ত তাঁত শিল্পকে ফিরিয়ে আনা হয়েছে দুর্গোৎসবের মঞ্চে। জনমানুষের হৃদয়ে দিয়েছেন হারানো ঐতিহ্যের সুর। তাদের থিমের নাম তাঁতওয়া। তাঁতিদের ব্যবহৃত রং, চরকা, সুতা আর তৈরি করা শাড়ির স্টাইলের আকারে সাজানো হয়েছে পূজা মণ্ডপ। এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে জনমানুষের সামনে হাজির করা হয়েছে বলে জানালেন আয়োজকরা। এদিকে ৭৮ বছরের প্রাচীন চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় পূজা উদযাপন পরিষদ ফিরিয়ে এনেছে ঐতিহ্যবাহী ছৌ নৃত্য আর রামায়ণের লঙ্কাকাণ্ড। এই দুই পুরাণকে সমন্বিত করে ছৌ কলায় লঙ্কাকাণ্ড থিম প্রদর্শন করছেন তারা। প্রাচীন ভারতের আদিবাসীদের যুদ্ধ নৃত্য হল ছৌ নাচ, যার মধ্য দিয়ে রামায়ণ, মহাভারত বা ধর্মীয় আখ্যান এবং গ্রাম্য গীতির কথা পরিবেশন করেন শিল্পীরা। ২০১০ সালে ছৌ নৃত্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয়। নগরীর আগাবাদ একতা গোষ্ঠীর এবারের আয়োজন যান্ত্রিক নগরের পল্লীকথা। ককশিট, বাঁশ, কাঠে পল্লী জীবনের নানা অনুষঙ্গ ফুটিয়ে তুলে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। আশ্বিনের শুক্লপক্ষের অমাবস্যার দিন গত ২১ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়, আর দেবীপক্ষের সমাপ্তি হবে পঞ্চদশ দিনে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজার মধ্য দিয়ে। এর মাঝে ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠীতে বোধন আর দশম দিন অর্থাৎ দশমীতে বিসর্জন। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এই ৫ দিনই চলে। নিউজ ডেস্ক, সারা বাংলা।